বাংলাদেশে ব্যাংক খাতে নতুন এক ঝড়ের নাম সম্মিলিত ইসলামী ব্যাংক। সরকার এই ব্যাংকে 20,000 কোটি টাকা ঢেলে দিয়েছে, কিন্তু কর্মী, আমানতকারী আর উদ্যোক্তাদের বিরোধিতায় ব্যাংকটির ভবিষ্যৎ এখন বড় প্রশ্নচিহ্ন। এই ব্যাংকটি কি টিকে থাকতে পারবে নাকি ধসে পড়বে? শরিয়াভিত্তিক 5টি ব্যাংক ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন আর এক্সিম একীভূত করে তৈরি হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। কিন্তু শুরু থেকে ব্যাংকটিতে জমছে সমস্যার পাহাড়। যেমন কর্মীদের বড় অংশ একীভূতকরণের বিরুদ্ধে, প্রায় 45 লাখ আমানতকারী টাকা তুলতে পারছেন না। মুনাফাও কমিয়ে দেওয়া হয়েছে মাত্র 4%। উদ্যোক্তারা আদালতে রিট করেছেন, বিশেষ করে এক্সিম আর এসআইডিএল এর মালিকরা। সরকার ইতিমধ্যেই ব্যাংকটিতে 20,000 কোটি টাকা দিয়েছে। এর অর্ধেক বিনিয়োগ হয়েছে সরকারের সুকুক বন্ডে, আর বাকি দিয়ে চলছে বেতন ভাতা এবং আমানত ফেরতে। কিন্তু প্রতি মাসে 350 কোটি টাকা খরচ হচ্ছে, আয় হচ্ছে না প্রায় কিছুই। ফলে লোকসান বাড়ছে ব্যাংকটির দিন দিন। অন্যদিকে অডিট রিপোর্ট বলছে এই 5 ব্যাংকের ঋণের প্রায় 77%ই খেলাপি, অর্থাৎ টাকার পাহাড় থাকলেও আসলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম। রাজনৈতিক প্রেক্ষাপটও জটিল। কর্মীদের ঘেরাও কর্মসূচির কারণে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিলেও উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হয়েছে। নতুন এমডি হলেও তিনি দায়িত্ব নিতে অপারগতা জানিয়েছেন। এখন বিএনপি সরকার কি করবে সেটিই বড় প্রশ্ন। তবে বাংলাদেশ ব্যাংক বলছে সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের সুরক্ষা দিতে এই 5 ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা ও ব্যাংক কোম্পানি আইনের বিধিবিধান মেনেই এটি করা হয়েছে। একীভূতকরণের বিরুদ্ধে উদ্যোক্তাদের কেউ কেউ আগে আদালতে গিয়েছিলেন, কিন্তু আদালত সে সময় বিষয়টি আমলে নেননি। বাংলাদেশ ব্যাংক আশা করছে ভবিষ্যতেও এই বিষয়ে আদালত কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের পক্ষেই থাকবেন। কিন্তু উদ্যোক্তা ও আমানতকারীরা বলছেন এইভাবে একীভূত করে ভালো ব্যাংকগুলোকেও ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। সব মিলিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক এখন নতুন সরকারের জন্য বড় মাথা ব্যথার কারণ। ব্যাংকটি টিকে থাকবে নাকি ডুবে যাবে তা নির্ভর করছে আগামী সিদ্ধান্তের উপর। আপনার কি মনে হয়, এই ব্যাংকটি টিকে থাকতে পারবে? কমেন্টে জানান। আহমেদ তোফায়েল, P24 নিউজ।